দেখা যায় নির্বাচনের সময় সত্যের প্রভাব থাকে অনেক সময় কিন্তু মিথ্যার প্রভাবও থাকে। আপনাদের কোনটা মনে হয়? সত্যের প্রভাব বেশি নাকি মিথ্যার প্রভাব বেশি? বাংলাদেশের নির্বাচনের যে কালচার, সেই নির্বাচনের কালচারে আমরা দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখছি, সত্য মিথ্যার একটা মিশ্রণ থাকে। আর জনগণ চায় যে কে কত বেশি চমকপ্রদ কথা বলছেন। তো সেইজন্য জনগণের উপর টার্গেট রেখে তারা অনেকগুলো মিথ্যার আশ্রয় নেয়। সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দেওয়া হয় এবং তিলকে তাল করে এমনভাবে এটা উপস্থাপন করা হয়, অ্যা ভোটাররা এটাতে প্রলুব্ধ হয়, আকর্ষিত হয়। যেহেতু আমাদের ম্যাক্সিমাম ভোটাররা আ সচেতন না, আমি অশিক্ষিত বলব না, সচেতন না। ফলে দেখা যাবে যে অনেক আ চমকদার আ মিথ্যাকে সত্য ভেবে নিছে এবং সেটা প্রচার করতেছে সে। সে জানে না যে এটা মিথ্যা। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। সত্য মিথ্যার এই দোলাচল এটা আসলে সবসময় দেখা যাচ্ছে। যখনই যে সরকার এসেছে তার আগে নির্বাচনী প্রচারণার সময় আমরা সবসময় দেখেছি। আমরা জানি যে পলিটিক্স শব্দটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত মানে সিনোনিমাস হচ্ছে পাওয়ার। পাওয়ার অ্যাক্সেস করার জন্য আসলে সবাই চায় যে জনগণকে তাদের কক্ষিগত করে রাখতে। এই মিথ্যার আশ্রয়টা কেন নেয়? এটার জন্য আমি মনে করি যে আমি একজন সিটিজেন হিসেবে আমিও দায়ী। আমি জানি যে একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে যে আমাদের লিমিটেড রিসোর্স এবং সবকিছু মিলে উনি এই দাবিটা পূরণ করতে পারবে না। আর এটা পুরোটা হচ্ছে রাষ্ট্রের একটা পলিসি মেকিং এর ব্যাপার থাকে। অনেক নির্বাচনী ইশতেহারে যেগুলো দেয়। সেগুলো কিন্তু জনগণকে খুশি করার জন্য তারা যেটা করে সেটা হচ্ছে যে নির্বাচনের ইশতেহার না হয়ে এটাকে ভোটের ইশতেহার বলা যেতে পারে। কারণ ওনারা নিজের পক্ষে ভোট আনার জন্য অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা কথা বলে জনগণকে আকর্ষিত করবার জন্য এটা নিয়ে আসে। আমি মনে করি যে নানান পর্যায়ে আমাদের গণমাধ্যম সাক্ষরতা, সোশ্যাল মিডিয়ার সাক্ষরতা তৈরি করা দরকার। বিশেষভাবে নির্বাচনকে ঘিরে এখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের ভোটার এডুকেশনের ক্ষেত্রে। তো বিশেষভাবে এই সত্য মিথ্যার ফারাককে বুঝিয়ে দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য